নারীর অধিকার ও স্বাধীনতা নিয়ে দীর্ঘদিনের প্রচলিত ভুল ধারণায় এবার বড়সড় ধাক্কা দিল জামায়াতে ইসলামী। দলের আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জামায়াত ক্ষমতায় এলে নারীদের বোরখা পরতে বাধ্য করা হবে না। বহু বছর ধরে ইসলাম ভিত্তিক দল হিসেবে জামায়াতকে যে কঠোর ও সংকীর্ণ ভাবনার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, সেই ট্যাবু ভাঙতেই যেন এবার এমন এক বক্তব্য নিয়ে হাজির হল জামায়াত। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী নারীরা দেশ গড়ার কাজে অংশ নেবেন। বর্তমানে নারীদের সামাজিক নিরাপত্তা ও সম্মান নেই। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হবে। সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে কর্মক্ষেত্রে সুরক্ষা দেওয়া পর্যন্ত নারী জীবনের মৌলিক চ্যালেঞ্জগুলোর সমাধান নিয়েই এবার ক্ষমতার আসনে বসতে চান জামায়াত। বাংলাদেশে মোট ভোটারদের অর্ধেকেই যেহেতু নারী, তাই জামায়াত বুঝে গেছে এই বিশাল সংখ্যক নারী ভোটারদের আস্থা অর্জন করলেই রাজনৈতিক ময়দানে তৈরি হতে পারে বড়সড় পালাবদল। তাই নারীদের কাছে নিজেদের গ্রহণযোগ্য, উন্নয়নমুখী এবং দায়িত্বশীল দল হিসেবে তুলে ধরতেই জামায়াত এবার দলের অভ্যন্তরে নিয়ে এসেছে একের পর এক নীতিগত পরিবর্তন। এই পরিবর্তনের প্রভাবে নারীদের মধ্যেও এখন দলটিকে নিয়ে দেখা যাচ্ছে এক ধরনের ইতিবাচক মনোভাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন যখন সরগরম, তখন সবাইকে পেছনে ফেলে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জামায়াতে ইসলামী। সাংগঠনিক পুনর্গঠন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং মাঠ পর্যায়ের সক্রিয় কার্যক্রম সব মিলিয়ে দলটি এবার চাইছে ভোটের মাঠে আলাদা এক ছাপ ফেলতে। বিশেষ করে নারী ভোটকে লক্ষ্য করে জামায়াতের কৌশলগত কার্যক্রমের দিকেই এবার কৌতূহলী চোখে তাকিয়ে আছে দেশের রাজনৈতিক মহল। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে নারী ভোটারদের উদ্দেশ্যে একাধিক প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন। তার বক্তব্যে উঠে এসেছে কর্মজীবী নারীদের জন্য কর্মঘণ্টা কমানো থেকে শুরু করে ঘরে থাকা নারীদেরও সামাজিক স্বীকৃতি দেওয়ার আশ্বাস। পাশাপাশি নারীদের জন্য পৃথক নিয়োগ নীতিমালা তৈরির কথাও বলছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারী বান্ধব ইস্যুকে সামনে রেখে ভোটের হিসাব এবার নতুনভাবে কষতে শুরু করেছে জামায়াত, যা আগামী নির্বাচনে তাদের প্রভাব বাড়ানোর নীরব কৌশল হিসেবেই দেখা যাচ্ছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান মনে করেন, নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব কোনোভাবেই অবাস্তব নয়, বরং তা বাস্তবায়নযোগ্য একটি উদ্যোগ। তার বক্তব্য অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান যদি কর্মঘণ্টা কমানোর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ে, তাহলে সরকার সেই 3 ঘণ্টার সমপরিমাণ ভর্তুকি প্রদান করবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক সমাবেশেও তিনি নারীদের কর্মঘণ্টা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছিলেন। তবে সে সময় তার বক্তব্য নারীদের মাঝে আশানুরূপ গ্রহণযোগ্যতা পায়নি। তবে নির্বাচন ঘিরে এই বক্তব্য ভালোভাবে গেঁথে যাচ্ছে নারী ভোটারদের মনে। এদিকে কোনো পোস্টার, লিফলেট বা দৃশ্যমান প্রচারণা ছাড়াই দলটির নারী কর্মীরা ঘরে ঘরে পৌঁছে তৈরি করছেন ব্যক্তিগত সম্পর্কের এক শক্তিশালী নেটওয়ার্ক। দাওয়াতি সভা, মায়ের স্কুল, সাপ্তাহিক ইসলামিক আলোচনা, পরিবারভিত্তিক ছোট ছোট মিটিং, এমন অসংখ্য প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা পৌঁছে যাচ্ছেন সমাজের সব স্তরের নারীদের মধ্যে। দীর্ঘদিনের আবেগ, বিশ্বাস ও ধর্মীয় অনুভূতির জায়গা থেকে নারী ভোটারদের মন জয় করতে দলটির নারী কর্মীদের এসব কার্যক্রম আসলেই প্রশংসনীয়। এর ফল মিলছে অভাবনীয়ভাবে। যে নারীরা একসময় জামায়াতের নাম শুনলেই আতঙ্কিত হতেন, সেই নারীদের মধ্যেই এখন দেখা যাচ্ছে তুমুল আগ্রহ, সহানুভূতি ও সমর্থন। এ যেন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন নারী ধারার উত্থান। শুধু দেশেই নয়, জামায়াতের মহিলা বিভাগের সদস্যরা এখন আন্তর্জাতিক নারী সম্মেলনেও অংশ নিচ্ছেন, যা দলের নারী সংগঠনকে বিশ্ব পরিসরে আরও দৃশ্যমান করে তুলছে। অন্যদিকে আলাদা কোনো এজেন্ডা না থাকায় নারী ভোটারদের মন জয় করতে খুব একটা সুবিধা করে উঠতে পারছে না বিএনপির মতো বড় দলগুলো। এছাড়া মনোনয়নের বিষয়টি নিয়েও জামায়াতের মধ্যে দেখা যায়নি কোনো অন্তর্দ্বন্দ্ব। সব মিলিয়ে জামায়াত এবার 8 ঘণ্টা নিয়েই মাঠে নেমেছে। নির্বাচনকে ঘিরে বিএনপি যখন দলের ভেতরের কলহ থামাতে দিশেহারা, সে সময় আগে থেকে সবকিছু পরিকল্পনা করে রাখা জামায়াত ঠিকই নিজের কাজ করে যাচ্ছে। জামায়াতের এই সুদূরপ্রসারী পরিকল্পনা ভোটের মাঠে কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার পালা। কারণ যে আগুন দ্রুত জ্বলে ওঠে, সামান্য কোনো ভুল ভ্রান্তিতেও সেই আগুন দ্রুতই নিভে যায়। তাই জামায়াতকে এখন দলীয় কাজে হতে হবে আরও সচেতন, যাতে করে এই বিশাল ভোট ব্যাংকে শেষ পর্যন্ত
নিজেদের আয়ত্তেই রাখতে পারে জামায়াত।